সাবেক দুই আইজিপি শহীদুল হক ও চৌধুরী আব্দুল আল মামুনকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালাকে গুলশানে তার নিজ অফিসে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে সকালে আদালতে হাজির করা হয় দুই সাবেক পুলিশ প্রধানকে। মামুনকে দেয়া হয় ৮ আর শহীদুলকে দেয়া হয় ৭ দিনের রিমান্ডে। উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে রাতে পুলিশ গ্রেপ্তার করেছে সাবেক আইজিপি শহীদুল হককে। অন্যদিকে সদ্য সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন সেনা হেফাজতে ছিলেন। মামলা হওয়ার পর তিনি আত্মসমর্পণ করতে চাইলে রাতেই পুলিশ হেফাজতে দেওয়া হয় তাকে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় আইজিপি ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন। সরকার পতনের পরদিনে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান শহীদুল হক, আর ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান তিনি। এদিকে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার গুলশান তার নিজ অফিসে অভিযান চালায় র্যাবের একটি দল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোনা ও হীরা চোরাচালানের অভিযোগ রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে শুরু হয়েছে অভিযান। এই অভিযানে মাদক চোরাকারবারি গডফাদারদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।